কামরুজ্জামান মন্ডল, যুগ্ম আহ্বায়ক, কারোদিন বিএনপি। ছিল এই রাস্তাটা সংস্কার কার মাধ্যমে হয়েছে? এটা আমাদের স্থানীয় সংরক্ষিত মহিলা মেম্বার জনাবা রফিকার নেতৃত্বে এই রাস্তাটা সভাপতি। কোথায় রাস্তাটা বেহাল দশা ছিল? এই রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা ছিল। এখানে অনেক লোক বাস করে। আমাদের মাননীয় এমপি মহোদয়ের সুদৃষ্টির কারণে আমরা এই এলাকার প্রাণের দাবি ছিল যে রাস্তায় কোনো লোক ভালোভাবে চলতে পারতো না, একটা রিক্সাও যেতে পারতো না। এখন সময় এলাকার সর্বস্তরের জনগণ এই বিষয়ে এই রাস্তা পেয়ে অনেক খুশি উৎফুল্ল, এবং সকালবেলা আমাদের মাননীয় এমপি মহোদয় সাহেবের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এই এলাকার সর্বসাধারণ আল্লাহর দরবারে মোনাজাত করেছে, আল্লাহ যেন ওনাকে আরো সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু দেয়, এবং আগামী দিন যাতে আমাদের এই আসনটাকে উনি মনের মতো করে সাজাতে পারে, এই তৌফিক যাতে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দান করে। এলাকাবাসী কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানিয়েছে ওনাকে। এই গ্রামের নাম হইল নয়াপাড়া গ্রাম। আমরা যখন ওই সংসদ নির্বাচনের জন্য আমি এই কেন্দ্রেরই আহ্বায়ক ছিলাম, আমার নাম মোহাম্মদ চান মিয়া পালোয়ান। আমরা এই এলাকাবাসীকে বাচ্চু ভাইয়ের হয়ে আশ্বস্ত করছি আমাদের যে আমাদের এই গ্রামটা অনেক অবহেলিত, কাউরাদিন ওয়ানের মধ্যে অনেক অবহেলিত। আমরা কোনো কাজকর্ম অতীতে পাই নাই। এই 17 বছরে ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা আমাদের এই এলাকাতে কোনো কাজ দেই না, বিশেষ করে আমাদের এই 1 নং ওয়ার্ডেই কোনো কাজ দেয় না। আমরা বাচ্চু ভাইয়ের হয়ে মানুষকে আশ্বস্ত করছি। বাচ্চু ভাই আমাদেরকে এবং এই কামরুল মামার নেতৃত্বে, শাহাবুদ্দি বিএসি ওনাদের নেতৃত্বে এই এমপি সাহেব আমাদেরকে এই বরাদ্দটা দিয়েছে, এবং এই বরাদ্দটা দেওয়াতে, রাস্তাটুকু হওয়াতে এই গ্রামের সকল মানুষ ওনার সপরিবারকে এই কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। এখানে আমরা সকালে ওনার জন্য দোয়া আয়োজন করেছিলাম। আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ রফিকা, 1, 2, 3 নম্বরের মহিলা সদস্য। এই রাস্তাটুকু অনেক অবহেলিত এলাকা ছিল। এই রাস্তাটা বাচ্চু 5 নং কাউরা ইউনিয়ন, 1 নং ওয়ার্ড, গ্রাম নয়াপাড়া। এই রাস্তাটি কতদিন যাবত অবহেলিত ভাবে আছে? অনেক বছর যাবত। অনেক লোকের বসবাস। অনেক লোকের এই রাস্তাটি বসবাস। করার কারণ কি আপনার? মানে কেউ অভিযোগ করছিল রাস্তাটার বিষয়ে? এটা পুরো এলাকার মানুষ, এবং যে কামরুল কাকা এমপি সাহেবের কাছে যাওয়ার পর এমপি সাহেব এই রাস্তা দিছে। কত ফিট রাস্তা করেছে? 8 ফুট রাস্তা। পাশ হয়েছে গা, দৈর্ঘ্য হয়েছে গা 280 ফুট, আর প্রস্থ হয়েছে গা 8 ফুট। আমার নাম মোহাম্মদ বকুল খান, গ্রাম নয়াপাড়া, 1 নং ওয়ার্ড, কারোদিন ইউনিয়নের 1 নং ওয়ার্ড। কতদিন যাবত বেহাল দশা ছিল? এই রাস্তাটা প্রায় 17 বছর ধরে বেহাল অবস্থা। আপনাদের কি কি আছে বলেন? আমরা কি এই রাস্তার হয়ে আমরা অত্যন্ত খুশি, কারণ এই রাস্তার কারণে আমাদের চলাফেরা, এই এলাকার মানুষের, এলাকায় প্রচুর মানুষের বসবাস, সবার চলাফেরা খুবই কষ্ট হইতো। তো এই রাস্তাটা হওয়ার সবাই উপকৃত। আর এই রাস্তাটা হওয়ার জন্য কামরুল মরল ভাই, তারপরে রফিকা মহিলা সংসদ সদস্য এবং রফিকুল ইসলাম বাচ্চু স্যারকে ধন্যবাদ। ফিরোজ মিয়া, কাউরাদিন ওয়ান, ওয়ার্ড নম্বর কত? ওয়ার্ড নাম্বার 1। আপনি যে রাস্তাটা করেছেন এই গ্রামের নাম? এই গ্রামের নাম নয়াপাড়া। নয়াপাড়া। জি। এই রাস্তাটা কতদিন যাবত বেহাল দশা ছিল? এই রাস্তাটা প্রায় 15, 16, 17 বছর বেহাল ছিল। রাস্তাটা যে সংস্কার হচ্ছে তাতে এলাকার কি রকম এই রাস্তাটা সংস্কার হওয়া থেকে এলাকার সকল মানুষ খুশি হয়েছে, এবং আমাদের মাননীয় সংসদ সদস্যর প্রতি খুব কৃতজ্ঞ জানাইছে। এখানে প্রায় 200-300 লোকের বসবাস। এই রাস্তাটা চলাচল করছে? জি, আরো বেশি হবে। কামরুল মামা আছে তার নেতৃত্বে, এবং ওই রাশিদ মামা আছে তার নেতৃত্বে, শাহাবুদ্দি বিএসি আছে তাদের নেতৃত্বে এই রাস্তাটা হয়েছে। আমরা রাস্তা পাইয়া সকলেই আনন্দিত। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ থাকবে। আমি মোহাম্মদ রাশেদ মন্ডল, কারোদিন বিএনপির বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, 5 নং কাউরাদিন 1 নং ওয়ার্ডে। এই গ্রামটি, এই রাস্তাটি দীর্ঘ 17 বছর যাবৎ, 17 থেকে 20 বছর যাবৎ খুব অবহেলিত, লাঞ্ছিত অবস্থায় পড়ে আছে, পরিত্যক্ত অবস্থায়
এখানে শত শত মানুষের চলাচল ছিল, সবাই রাস্তার জন্য খুব অসুবিধায় ছিল। এখন মাননীয় সংসদ সদস্য জনাব ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু সাহেব আমাদের এই, আবেদনের পরিপ্রেক্ষিতে জনাব কামরুল হাসান মন্ডলের নেতৃত্বে এই রাস্তাটা অনুমোদন দেয়, এবং এই রাস্তাটা পেয়ে আমাদের এই অত্র এলাকার মানুষ অত্যন্ত খুশি এবং আনন্দিত। এবং মাননীয় সংসদ সদস্যকে আপনি ইতিমধ্যে জানতে পারছেন, আপনিও জিজ্ঞেস করে জানতে পারছেন, সকলেই ওনাকে অভিনন্দন জানাচ্ছেন এবং আগামী দিনে যাতে আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের দিকে এরকম ভাবে নজর রাখে, সেটি আমাদের প্রত্যাশা। একটা শুধু এই রাস্তাই দেন, আমাদের গ্রামে এরকম আরো 4-5টা রাস্তা দিয়েছে। আরো কি হওয়ার সম্ভাবনা আছে কিনা? সামনে তো অবশ্যই থাকবে, এই অর্থ বছরে যখন দিচ্ছে 5টা, সামনে তো অবশ্যই আরো আমাদের গ্রামে আরো এই রাস্তা হবে, এই রাস্তাবাদী আমরা। দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল সেই রাস্তা, এবং 5 নং কাওড়া ইউনিয়নে এই রাস্তাটি সংস্কার করা হচ্ছে। আমরা জানতে পারলাম যে বিগত 17 বছর যাবত এই রাস্তাটাই মানে দুর্ভোগ ভোগান্তিতে ছিল, এবং যারা অসহায় খেটে খাওয়া দিন মজুর মানুষগুলো ছিল, যারা গার্মেন্টস চাকরিজীবী এবং অটো রিক্সাতে যাতায়াত করতো, এবং পথ হাঁটতে গেলেও এখানে প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়তো সাধারণ পাবলিক। এবং এখানে অনেক নামাজি লোক ছিল মসজিদে, যেমন কাদার কারণে সে মসজিদে আসতে পারে নাই, এবং স্কুলের যে ছাত্রছাত্রী ছিল তাদের কারণে এখানে যাতায়াত করতে অসুবিধা হতো বলে আমাদের মাননীয় এমপি সাহেব এই রাস্তাটি সংস্কার করার জন্য দায়িত্ব প্রদান করেন।